সরস্বতী, তুমি আমাকে বিদ্যা দান করো। বলে বিদ্যা তো সকলের রয়েছে, তবুও কেন মাতা সরস্বতীর আদর্শের এক কণাও কারোর মধ্যে বিদ্যমান নয়? মাতা সরস্বতী যেমন শুভ্র, সতেজময়, সাত্ত্বিক, কমল, শান্ত স্বভাবা, কিন্তু আমরা বিদ্যাবান হয়ে কেন উচ্চভাষী হয়ে যায়, অভিলাষী হয়ে যায়, ঐশ্বর্যশালী হয়ে যায়, অহংকারী হয়ে যায়? বললেন এই জন্যই আমাকে বিদ্যা দাও, কিন্তু জাগতিক বিদ্যা নয়, আমাকে বিদ্যা দাও কৃষ্ণ ভক্তি বিদ্যা। বলে এই বিদ্যা জগতে একমাত্র শ্রেষ্ঠ। বলে মহারাজ, তাহলে সাত্ত্বিকেরা এটা চায়, কিন্তু যারা তামসিক রয়েছে, যারা জাগতিক মোহকে আশা করেন, যারা জাগতিক আসক্তির উপরে দাঁড়িয়ে রয়েছেন, কামনা বাসনার বশীভূত হয়ে মায়ের কাছে আসেন, বলে তারা তো আর কৃষ্ণ ভক্তি চায় না। হরি বল। বলছেন বিদ্যা বিনয়ম যথা। বিদ্যা কেমন হবে? বলে একটা গাছে অনেক ফল যখন ধরে যায়, দেখবে গাছটি ওই ফলের ভারে নমনীয় হয়ে যায়, নত হয়ে যায়। চাইলেই সে নিজেকে ধরে রাখতে পারে না, তার এত ক্ষমতা, কিন্তু ফলের সামান্য ফলের ভারে সে নেতিয়ে পড়েছে, নইয়ে পড়েছে। কেন? বলে প্রমাণ করে দেয় যে যার ফল আছে, যার মধ্যে গুণ আছে, সে মাথা উঁচু নয়, সকলকে প্রণাম করে, সকলকে সম্মান প্রদান করে। বলে এই আদর্শ কার থেকে শিখবে? মায়ের কাছ থেকেই শিখবে। তাই বিদ্যা বিনয়ম যথা। বিদ্যা তখনই বুঝতে পারবে যদি তার মধ্যে বিনয় ভাব থাকে। এরপর বলছেন জয় জয় দেবী চরাচর সারে। ঠাকুর মশাই তো খুব জোরে দেখবে, একদম স্রোতের মতন করে মন্ত্র পড়ে চলে যাবে, সেখানে জিজ্ঞেস করার সুযোগও থাকে না যে একটু শ্লোকের ভাবার্থগুলো আমাদের বলে যান। জয় জয় দেবী চরাচর সারে। হে দেবী, তুমি চর ও অচরের একমাত্র সার, স্থবর ও জঙ্গমের পরম কারণ। জল, জঙ্গম, স্থবর রয়েছে না, জঙ্গম ও স্তরের একমাত্র কারণ হলো সরস্বতী দেবী, তাই চরাচর সারে। কুচযুগ শুভিত মুক্তাহারে। কুচযুগ শুভিত কেন বলছে? এখানে কুচযুগের দুইটি ভিন্ন অর্থ রয়েছে। যদি না জানা যায় তাহলে ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। এক, কুচযুগ শব্দের অর্থ হলো বক্ষ, স্ত্রী বক্ষ। আর কয় রস্যু চ রেপ আকার, যদি রেপকার থাকে উপরে, তাহলে জানবে হস্ত। তাহলে কোথায় বক্ষ আর কোথায় হস্ত? দেবীর হস্তে কি থাকেন? রত্নমালা। সরস্বতী দেবীর মূর্তি দেখেছেন তো? চারি হস্তে, এক হস্তে কি রয়েছে? বড়মালা, ওই যে নির্মল মুক্তা মালা রয়েছে তার করমণ্ডলে, করমণ্ডলের উপরিভাগে। তাই তাকে কুচযুগ শোভিত মুক্তাহারে বলেছে, মুক্তার মালা যে হস্তে রয়েছে। কিন্তু এর ভিন্ন অর্থ করতে গিয়ে সহজিয়ারা এর ভিন্ন অর্থ বলে দিচ্ছে যে কুচযুগ শোভিত মুক্তাহারে, অর্থাৎ বক্ষে তার মুক্তাহার দোদুল্যমান নয়। তাই বলছেন হরি বল। এই মুক্তামালা কিসের প্রতীক? জপমালার প্রতীক। অর্থাৎ এই সংসারবাসীকে তিনি উপহার দিচ্ছেন যে জড়বিদ্যায় শুধু প্রাপ্ত হলে চলে না, দেবী সমস্ত বিদ্যার অধিষ্ঠাত্রী হয়েও নারায়ণের নাম জপ করেন। তাই তার হস্তের মধ্যে
এই মুক্তামালা রয়েছে। শ্রীরাধে তাই বলছেন, কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভাগবতী ভারতী দেবী নমহস্তে। বিনা পুস্তক, বিনা পুস্তক মানে কি? হাতে বিনা আর এক হাতে পুস্তক। তাহলে যার হাতে বিনা রয়েছে আবার পুস্তক রয়েছে, এই বিনা ও পুস্তক তার হস্তকে আরো বেশি সুশোভিত রঞ্জিত করে তুলেছে। ভাগবতী ভারতী, তিনি ভারতবর্ষের একমাত্র ভগবতী দেবী, ভগবতী লক্ষ্মীর আর এক স্বরূপ। দেবী, তোমাকে আমি বারংবার নমস্কার জানাই। এই সরস্বতী দেবীর পূজা হয়েছিল কোন মাসে? মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই তিথিকে স্মরণ করে এই দেবীর আহ্বান করা হয়। এই সময় চারিদিক ফল ফুলে শস্য সবুজে শ্যামল সুরহিত হয়ে থাকে। কেন? এই সময়টা হলো বসন্ত পঞ্চমীর সময়। এই জন্য এই বসন্ত পঞ্চমী তিথিতেই দেবীর আবহমান হয়, দেবীর আহ্বান করা হয়, দেবীর পূজা করা হয়। বসন্ত পঞ্চমী কাকে বলে? আমাদের কয়টি ঋতু? ষড় ঋতুর দেশ এই বঙ্গভূমি, এক বৈচিত্র্যপূর্ণ ভূমি। পৃথিবীর আর কোথাও ষড় ঋতু খুঁজে পাবে না। ষড় ঋতু আর কোথাও পাবে কি? একমাত্র দেখবেন এই বঙ্গভূমি। বাংলার রূপ বৈচিত্র্য এত সুমধুর, এই বাংলার রূপ বৈচিত্র্যই একমাত্র 6টি ঋতুকে খুঁজে পাওয়া যায়। যদিও এখন সময়ের প্রাদুর্ভাবে নানাদিক প্রকৃতিকে দূষণ করে ঋতুগুলো আজ আমরা পরিপূর্ণভাবে প্রাপ্ততা পাই না। আপনি যদি একদম প্রকাণ্ড গ্রামে চলে যান, বিধুর গ্রামে চলে যান, প্রত্যন্ত গ্রামের গহীনে চলে যান, কিছুটা ঋতুর আভাস খুঁজে পাবেন। বলে এই ঋতুর মধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6টি ঋতু, এই 6টি ঋতুর মধ্যে ঋতুরাজ কাকে বলা হয়? ঋতুর রাজাকে? বসন্ত। কেন বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়েছে? বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলার কারণ হলো, এই সময়ে এত ফুল ফোটে, একই সময়ে কোকিলের গুঞ্জন, একই সময়ে শিমুল ফুলের সারি। পৃথিবী তার রূপ বৈচিত্র্যে এমন ভাবে সেজে ওঠেন যে এই সময়ের নদীর কুলকুল ধ্বনি, কোকিলের কুহু কণ্ঠ, চারিদিকে ফুলে ফুলে ভ্রমর গুঞ্জন করছে, পাখিদের কলরব হচ্ছে। এই সুমধুর সময়টি বাংলার রূপ বৈচিত্র্যকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে বসন্ত ঋতুই রাজা হয়ে দাঁড়াল। আর এর উপর দাঁড়িয়েই বসন্ত রাগ তৈরি হয়েছে পঞ্চম তানে। এই বসন্ত রাগ খুব সুমধুর। এই বসন্ত রাগের অনেক সঙ্গীত রয়েছে। এই বসন্ত রাগ হৃদয়কে শীতল করে দেয়। তো দেখুন, শীতের শেষে এই বসন্তের প্রাদুর্ভাব হয়। ফাল্গুন ও চৈত্র মাসের মিলনে এই বসন্ত ঋতুর আবির্ভাব ঘটে মহারাজ। মাঘও শেষ হয়েছে, এরপর ফাল্গুনের আবির্ভাব। এই সময় দেখবে কিছুটা বসন্তের ভাব পাওয়া যায়, হালকা হালকা দিনের বেলায় একটু গরম গরম ভাব রয়েছে না? আর কদিন পরে দেখবে শিমুল ফুলের কলি ফুটেছে। এত রূপ বৈচিত্র্য, গ্রামগুলোতে গেলে মনটা একদম ভরে যায়। আমি কিছুদিন আগেই বাংলার প্রত্যন্ত হাওড় অঞ্চল, একদম গ্রাম, সিলেটের সুনামগঞ্জে গিয়েছিলাম। এর আগে অনেকবার গেছি,
এবার যেভাবে প্রত্যন্ত গ্রামের হাওড় অঞ্চলের একদম গভীরে গিয়েছি, যত যাচ্ছি আমার মনটা যেন বাংলা রূপ বৈচিত্র্যে ভরে উঠছে। বাস্তবিক এই বঙ্গভূমি যে এত রূপ বৈচিত্র্যের, এই বাংলার মাটি যে এত বিশুদ্ধ, এই বাংলার মাটি যে এত সুন্দর, তা কল্পনা করা যায় না। জন্মভূমির মাটি, যার জন্য বিদেশিরা পর্যন্ত এই বাংলার রূপ বৈচিত্র্যকে তাদের সাহিত্যে তুলে ধরেছেন। কবিগণ এই বাংলার রূপ বৈচিত্র্যকে তুলে ধরেছেন। মহাপ্রভু পর্যন্ত এই বাংলার রূপ বৈচিত্র্যে নিজেকে হারিয়ে ফেলতেন। এত সুন্দর এই বঙ্গভূমি, এই জন্য একে বঙ্গমাতা বলা হয়েছে। ধরণী তো মাতা, বঙ্গমাতা এত সহ্য করেন। আমরা এই ভূমির উপর এত অত্যাচার করি, কিন্তু ভূমি আমাদের বারংবার ক্ষমা করে দেন, সহ্য করেন। তাই বলছেন এই ঋতুরাজ হলো বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমী তিথিতেই কেন সরস্বতীর পূজা করা হয়েছিল? কারণ এই তিথিতেই ব্রহ্মার মুখ গহ্বর থেকে সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। সরস্বতীর জন্ম কিভাবে হয়েছিল জানো তোমরা? ছেলেমেয়েরা সরস্বতীর পুজো করো, কখনো জানতে চেয়েছো কি? ঠাকুরমশাই আসলে ঠাকুরমশাইকে তো কথা বলার সুযোগই থাকে না। ওম গন্ধে পুষ্পে সুচন্দে দাও, এই চাউলের বাটিটা দাও। আবার বলছেন নমো সরস্বতী মহাভাগে, এই তেলের বাটিটা দাও। বিদ্যে কামড় লোচনে, আরে তো তাহলে আলু পটলটা দাও। ঠাকুরমশাই তো অনেক তাড়া রয়েছে, জানে যে 10টা জায়গায় পুজো করাতে হবে, তো শুনবে কি করে? তো এই জন্য এগুলো আমাদের আলাদাভাবে জানা প্রয়োজন। মাঘ মাসের এই শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই ব্রহ্মার মুখ থেকে সরস্বতী দেবীর আবির্ভাব হয়। আমরা যদিও জানি শিব ও পার্বতীর কন্যারূপেই সরস্বতীর প্রাদুর্ভাব ঘটেছিল। শিব ও পার্বতীর খুব স্নেহের কন্যা ছিল সরস্বতী, আমরা সাহিত্যে শুনেছি। কিন্তু পুরাণে এর থেকে আরো গভীর তত্ত্ব আমাদেরকে উপহার দিয়েছেন। পুরাণ বলছেন ব্রহ্মার মুখ থেকেই তার জন্ম হয়েছিল। বৈকুণ্ঠে নারদ একদিন নারায়ণের কাছে গিয়ে বসেছে, খুব শান্ত হয়ে শুনবে। নারদ নারায়ণের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, হে প্রভু, এই যে সরস্বতী দেবী গঙ্গাকে অভিশাপ দিলেন, কেন অভিশাপ দিলেন আর কি অভিশাপ দিয়েছিলেন? নারায়ণের 3 জন স্ত্রী ছিল, সরস্বতী, লক্ষ্মী এবং গঙ্গা। এই 3 জন স্ত্রীর মধ্যে গঙ্গাকে প্রভু একটু বেশি ভালোবাসতেন। আর যদি 3 স্ত্রীর মধ্যে একজনকে বেশি ভালোবাসা হয়, তাহলে অন্য 2 জনের তো হিংসা হবেই, এটা স্বাভাবিক। বলে আমার থেকে ভালোবাসার ভাগটা কিন্তু কেউ দিতে চায় না। আর যাই করো না কেন, সবকিছু ঠিক আছে, কিন্তু ভালোবাসা কমতি হলে চলবে না। বৈকুণ্ঠে দিব্য লীলা চলছে। 3 জনই আসনে বসে রয়েছেন প্রভুর সম্মুখে। তার মধ্যে গঙ্গা প্রভুর দিকে আর চোখে তাকিয়ে প্রেমের আলাপন দিচ্ছেন। আর যখনই প্রেমের আলাপন দিচ্ছেন, প্রভুর তো খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে, একেবারে দিব্য প্রেমে বিভাবিত হচ্ছেন। এটা দেখে সরস্বতীর গাত্রদাহ হতে লাগলো। তবে রে, আমরা 3 জনই প্রভুর প্রিয়া, সকলের সমান ভালোবাসবো, এটা তুই কেন বেশি ভালোবাসা পাবি? লক্ষ্মী দেখে তার ভেতরে কষ্ট দুঃখ হতে লাগলো, কিন্তু লক্ষ্মী শান্ত স্বভাব, তো কিচ্ছু বলেনি। কিন্তু সরস্বতী মুখরা ছিল। সরস্বতী, এখন যে সরস্বতীকে শান্ত দেখছো, যে সরস্বতী চুপ করে রয়েছে, এই সরস্বতী এরকম ছিল না। এই সরস্বতী ভীষণ ক্ষিপ্ত ছিল, এবং শুধু ক্ষিপ্তই না, মারামারিও করেছিল। বলে স্বামীর ভাগটা নিয়ে কেউ কাউকে দিতে চায় না মজা। এই সরস্বতী ক্ষিপ্ত হয়ে গিয়েছিল।
সরস্বতী সহ্য করতে না পেরে দুজন দুজনের চুলের মুঠে ধরতে গেল। আর যখনই এই ঝগড়া লেগে গেছে, দেখবে বাড়িতে যদি 2-3টা স্ত্রী থাকে আর যদি ঝগড়া লেগে যায়, ওই সময় দেখবে স্বামী টপ করে গোপনে পেছনের দরজাতে বেরিয়ে চলে যায়। কারণ এই ঝগড়া থামাবার ক্ষমতা আমার নাই। আর যদি মাঝখানে চলে আসে, বেটাকে এমন দেওয়া দেবে, একবার আলু ভর্তা বানিয়ে দেবে। ঝগড়ার মধ্যে জিতবে স্ত্রী যখন খেপে যাবে, সামনে খবরদার যাবে না তোমরা। একদম উগ্রচণ্ডী হয়ে মা কালীর মতো গলার উপর পা তুলে দাঁড়িয়ে যাবে। বেটা আমাকে এনেছিস আর ভাত খাবার দিতে পারিস না, তবে দেখাচ্ছে মজা। আর ভয়ে তো তত্তর করে কাঁপতে থাকে স্বামীরা মাঝে মাঝে। আছো এরকম? বউকে ভয় পাবো কেউ কেন? সৎ সাহস থাকলে হাত তোলো। জয় রাধা। বলে শ্রী রাধা রানী সরকার কি জয়। তো বলছে এই সরস্বতী যখন লক্ষ্মীর সাথে বিরাট ঝগড়া বাঁধিয়েছে, খুব ঝগড়া হচ্ছে, গোপনে নারায়ণ চুপ করে বেরিয়ে চলে গেলেন জায়গা থেকে। লক্ষ্মী চিন্তা করলেন এ তো বিরাট ঝগড়া বেঁধে গেছে, এখনই লঙ্কাকাণ্ড হয়ে যাবে। লক্ষ্মী মাঝখানে গিয়ে দাঁড়ালেন। যখনই মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন, ওদের থামাবার জন্য সরস্বতীকে বলছেন, তুই একটু বেশিই ঝগড়া করছিস, তুই এবার একটু থাম, অনেক হয়েছে। ও না হয় না বুঝে বলেই ফেলেছে, না হয় একটু প্রেম নিবেদন করেছে তার প্রভুকে, স্বামীকে। তখন সরস্বতী তার উপর ক্ষিপ্ত হয়ে লক্ষ্মীকে অভিশাপ দিতে লেগে গেলেন। সরাসরি অভিশাপ দিচ্ছে, শোনো গো কমলে তোমায় দিন অভিশাপ, মম অভিশাপে তুমি পাবে মনস্তাপ। বৃক্ষরূপ ধরতালে করিবে ধারণ, নদীরূপা হইবে তুমি করিব বচন। তোমাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? যে বৃক্ষ হয়ে জন্ম নেবে এবং নদীরূপা হয়ে তুমি সংসারে বিচরণ করবে। লক্ষ্মীকে অভিশাপ দিলেন। এই সাপেই কিন্তু লক্ষ্মী পরবর্তীতে তুলসী হয়েছিলেন বৃক্ষরূপে, এবং নারায়ণ কিন্তু তাকে রক্ষা করার জন্য এই শঙ্খচূড়কে পাঠিয়েছিলেন। সতীত্বের পরীক্ষা দিয়ে তুলসী দেবী ভগবানের মন জয় করে নিয়ে সারা জীবন ভগবানের প্রিয়া হয়ে রইলেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে। এজন্যই ভগবানের পাশে সবসময় তুলসীকে রাখা হয়। এই জন্য দেখবেন তুলসী ছাড়া কোনো মহৎ কর্ম হবে না। তো দেখুন, এই যখন অভিশাপ দিতে লাগলেন, সাথে সাথে গঙ্গাও অভিশাপ দিলেন। গঙ্গা সরস্বতীকে অভিশাপ দিলেন, সরস্বতীও গঙ্গাকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? সরস্বতী গঙ্গাকে বলছেন, মই অভিশাপ দিন হয়ে যাবে নদীর তর, বয়ে সকল পাপ গ্রহণ রব সম। বলছেন আমি অভিশাপ দিচ্ছি, তুই গঙ্গা রূপে নদী হয়ে প্রকটিত হবি। ভগীরথ তোকে আহ্বান করে সংসারে প্রকটিত করবে, যার জন্য নাম হবে ভাগীরথী গঙ্গা। এই জন্য গঙ্গার আরেকটি নাম হলো ভাগীরথী গঙ্গা। এই গঙ্গার উৎপত্তি এখানে নয়, সেই সুদূর কৈলাসের কাছে। যারা গঙ্গার উৎপত্তি স্থলে গেছেন ভাগীরথ, তারা দেখতে পাবেন কি দিব্যভাবে এই গঙ্গার উৎপত্তি। এক পাহাড়ের তল থেকে গঙ্গা, তার যে প্রবাহ গতি, এই গঙ্গায় কিন্তু গোটা দুনিয়াতে প্রবাহমান, সমস্ত নদীর সাথে মিশেছে। সেই গঙ্গায় পরবর্তী পদ্মাতে মিশে গেছিলেন। আবার এই পদ্মায় কিন্তু এই যে লক্ষ্মী তুলসীর পরবর্তীতে গিয়ে পদ্মাতে মিশে গিয়েছিলেন, পদ্মার স্রোত প্রবাহ হয়েছিল। তাই এই সরস্বতী অভিশাপ দিলেন গঙ্গাকে, গঙ্গাও অভিশাপ দিলেন সরস্বতীকে, যে আমি একা কেন পাপ গ্রহণ করব?
তুইও এই সংসারে প্রত্যেকের পাপ গ্রহণ করে নিজে সবার পাপকে মস্তকে ধারণ করে রাখবি। গঙ্গাতে আমরা স্নান করে পাপ বিধৌত করি, গঙ্গা সেই পাপ কিন্তু গ্রহণ করেন। শুধু একা নয়, সরস্বতীও এই পাপকে গ্রহণ করেন, সমস্ত জীবের পাপকে গ্রহণ করেন। এই ছিল অভিশাপ। আজ পর্যন্ত আমরা যে মহাকুম্ভের কথা শুনেছি, এই মহাকুম্ভে তিনটি নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী। এই যে গঙ্গা যমুনাকে দেখা যায়, সরস্বতীকে দেখা যায় না কেন? সরস্বতী পরবর্তীতে লুপ্ত হয়ে গিয়েছিলেন, যার জন্য সরস্বতীকে দেখা যায় না। এই জন্য এই সরস্বতী তার লুপ্ত স্থানে রয়েছে। লুপ্ত স্থানে থেকে সরস্বতী কি করেন? প্রত্যেক কুম্ভে যারা একবার জীবনে যতই পাপী হোক না কেন, যদি গঙ্গাতে গিয়ে স্নান করতে পারে, সরস্বতীতে গিয়ে স্নান করতে পারে, তাহলে তার জীবনের সমস্ত পাপ বিধৌত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। হৃদয় বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখানে আরেকটি বিশেষ তত্ত্ব রয়েছে, এর নাম কি? ত্রিবেণী সঙ্গম। মহাকুম্ভে যেখানে স্নান হয় না, এর নাম হলো ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম কেন বলা হয়েছে? এখানে বিশেষ তত্ত্ব রয়েছে, খুব মন দিয়ে শুনবে। মায়েদের চুলের বেণী করা হয়, দেখেছো তো? এখানে একটা আশ্চর্যতা রয়েছে। চুলের বেণী যখন সম্পূর্ণ হয়, এই বেণীর কয়টি সারি দেখা যায়? দুইটি সারি। দেখবে বেণীটা এরকম ভাবে দুইটা চুলের গোছা দেখা যায়, তাই কি না? কিন্তু মূলত ভাগ কয়টি? তিন ভাগ। তিন ভাগ করে রাখেন, কিন্তু তার মাঝে একটা ভাগকে দেখা যায় না। কিন্তু এটা খুব আশ্চর্য। বলছেন এই বেণী শব্দ থেকেই এই ত্রিবেণী শব্দের উৎপত্তি হয়েছিল। অর্থাৎ এখানে যমুনা এবং গঙ্গা রয়েছে, কিন্তু সরস্বতীকে দেখা যায় না। সরস্বতীর মিলনস্থল, সরস্বতী এখানে লুপ্ত অবস্থায় রয়েছে। তাই সরস্বতী এমন কৃপাময়, যদি একবার সেই লুপ্ত স্থানে মিলনস্থল, সঙ্গম কেন বলা হয়েছে? মিলন, এই তিন নদীর একত্রে মিলন, এই মহাপবিত্র, এমন পবিত্র, যখন সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভ উত্তোলন করেছিলেন দেবতারা। দেবতারা এবং দানবেরা যখন ওই মন্থন ভাণ্ড, ওই অমৃত ভাণ্ড নিয়ে কাড়াকাড়ি করছিল, সেখান থেকে কিন্তু রাহু, কেতু এবং চন্দ্র, সূর্য গ্রহণ হয়েছে। যদিও এর অনেক তত্ত্ব, সময় কম। তো বলছে সেই সময় কাড়াকাড়ি করতে করতে সেখান থেকে দুই ফোঁটা এসে পৃথিবীতে পড়ে, আর সেখান থেকেই এই ত্রিবেণী সঙ্গমের সৃষ্টি হয়েছে। এই জন্য পৃথিবীর আর অন্য কোথাও নয়, এই ত্রিবেণীতেই একমাত্র কুম্ভের সেই মহা অমৃত পড়েছিল বলে আজও সেটা মহাপবিত্র স্থল, আর এখানেই একমাত্র সঙ্গম স্থল হয়। তাই যারা একবার এখানে স্নান করতে পারে, তারা সেই অমৃত কুম্ভের মহা আস্বাদন প্রাপ্ত হতে পারে মহারাজ। তাই অমৃত কুম্ভের কথা বলছিলেন। তো সরস্বতী হলেন সেই নদী যাকে অভিশাপ করেছিলেন গঙ্গা, এবং গঙ্গাও তাকে অভিশাপ করেছিলেন। সরস্বতী দেবীর এই অভিশাপে কাঁদতে লাগলেন গঙ্গা, এবং তিন স্ত্রী কাঁদতে লাগলেন। তিন স্ত্রীর ক্রন্দন দেখে ভগবান নারায়ণ আস্তে আস্তে ঘরে ঢুকেছেন, ঢুকে তিনজনকে সান্ত্বনা দিচ্ছেন। ঠিক আছে, তোমরা অনেক ঝগড়া করেছো, এবার তোমরা সকলেই শান্ত হও। কিন্তু অভিশাপ যা দেওয়া তা তো দেওয়া হয়ে গেছে, এখন আর শান্ত করে কি হবে? অভিশাপ তো দিয়ে দিয়েছে মহারাজ। আর যখন অভিশাপ দিলেন, তখন ভগবান এসে সান্ত্বনা তো করছেন, লক্ষ্মীকে তার বক্ষে স্থান দিলেন। এই জন্য সরস্বতী আর গঙ্গা দূরে সরে গেল, লক্ষ্মী নারায়ণের কাছে রয়ে গেল,
এবং এই লক্ষ্মী পরবর্তীতে তারা প্রত্যেকেই নারায়ণের কাছে ফিরে এসেছিল, কিন্তু লক্ষ্মী সবার আগে ফিরে এসেছিল, কারণ লক্ষ্মী কাউকে শাপ দেয় নাই, অভিশাপ দেয় নাই। লক্ষ্মী শান্ত, এই জন্য দেখবে মায়েদেরকে যখন শান্ত থাকে তখন তাকে বলে লক্ষ্মীর অংশ, আবার যখন খেপে যায় তখন উগ্রচণ্ডী, তখন দেখবে ভয়ে তত্তর করে কাঁপতে থাকে, একদম বটি হাতে নিয়ে নিতে ওকে আজকে মেরেই ফেলে দেবো, তাই না? তো এই জন্য লক্ষ্মীর অংশ, অর্থাৎ লক্ষ্মীর শান্ত স্বভাবা। এই শান্ত স্বভাবা লক্ষ্মীকে ভগবান নারায়ণ স্থান দিলেন। ক্ষীরোদর সাই বিষ্ণুর কাছেই কিন্তু সেই লক্ষ্মীর অবস্থান ছিল। এই লক্ষ্মী কিন্তু যখন ভগবান বিষ্ণু নিদ্রাচ্ছন্ন যান, এই নিদ্রাচ্ছন্ন যাওয়ার ফলেই কিন্তু এই যে কার্তিক মাস, আমরা যে চাতুর্মাস্য ব্রত করি, এই চাতুর্মাস্যের ব্রত শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস, এই 4 মাস সময়ে কিন্তু ভগবতী লক্ষ্মী এই পৃথিবীকে পরিচালনা করেন। ভগবান বিষ্ণু নিদ্রাচ্ছন্ন যান, ওনার দ্বারাই কিন্তু এই পৃথিবীকে উনি পরিচালনা করেন। এই জন্য বলছেন প্রত্যেক সংসারের যদি স্বামী নারায়ণ সম হয় তাহলে স্ত্রী সেই লক্ষ্মী সম। তাই স্বামীর অবর্তমানে এই লক্ষ্মীর অংশকলা নারী দেবী মূর্তি হয়ে সংসারকে রক্ষা করে। তাই নারী ছাড়া সংসারকে রক্ষা করা প্রায় অসম্ভব। নারীর বিশাল সম্মান রয়েছে শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্রে নারীকে সম্মান করা হয়েছে। তাই এমনিভাবে দেবী সরস্বতীর মহিমা বর্ণন করছেন। পরবর্তীতে সেই সরস্বতীকে ভগবান ব্রহ্মার কাছে পাঠিয়েছিলেন। ব্রহ্মার মুখ থেকে যখন সরস্বতীর জন্ম হলো, জন্মের পর সরস্বতী ব্রহ্মার কাছে অন্য স্ত্রীকে দেখে সরস্বতীর ক্ষোভ তৈরি হলো। ব্রহ্মাকে অভিশাপ দিলেন, বলেন এই সংসারে আপনার সকল দেবতার পুজো হলেও আপনার পুজো লোকে কেউ করবে না। এই জন্য ব্রহ্মার পুজো তেমন দেখা যায় না। শিবের পুজো বা বিষ্ণুর পুজো দেখা গেলেও ব্রহ্মার তেমন পুজো হয় না, খুব কম। তো বলছেন এই সরস্বতী কাঁদতে লাগলেন, ব্রহ্মাকে বললেন আমার বেঁচে থাকার জন্য 2টি জায়গা চাই। ব্রহ্মা তাকে আশীর্বাদ করে বললেন এই সংসারে যারা ভগবানের গুণকীর্তন করবে এবং বিদ্যা অধ্যয়ন করবে তাদের জিহ্বায় তুমি নৃত্য করবে। যার জন্য সরস্বতী যারা সুর মূর্ছনা সঙ্গীতের আশ্রয়ে থাকে এবং যারা কীর্তন করে তাদের জিহ্বায় সরস্বতী নৃত্য করে। বলে সুর তো অনেকের আছে মহারাজ, কিন্তু সবাই তো ভগবানের সঙ্গীত করে না। এই জন্য সঙ্গীত নক্ষত্র হবার পরও তার পতন হয়ে যায়। অনেক বড় বড় সঙ্গীতজ্ঞ আছে, ছিল, দেখবেন তাদের পতন হয়ে গেছে। অনেক সঙ্গীতজ্ঞ ছিল, তাদের এই বদ অভ্যাসের কারণে এবং সরস্বতীর প্রতি শ্রদ্ধাশীলতা, সঙ্গীতের প্রতি বিনম্র ভাব, এগুলো হারিয়ে যাবার কারণেই তারা হয়ে ওঠে উচ্ছৃঙ্খল, নেশাগ্রস্ত। আজ সঙ্গীত সমাজের এই ভয়ানক পরিণতি কেন? দেখবেন অধিকাংশ সঙ্গীত শিল্পী হতে গেলেই, বিশেষ করে ব্যান্ড শিল্পীরা তো স্টেজের পেছনে, আগে তো পেছনে চলতো, আর এখন সরাসরি গাঞ্জা সেবন কইরা গান গাইতে আসে। বড় বড় সঙ্গীত শিল্পী যারা ব্যান্ডের অন্যতম, তারা দেখবেন ওপেন গাঁজা খায় আর গান করে। আর মদ পার্টি, গান শেষ হলেই মদের পার্টি থাকবে। এই যে ভারতের প্রখ্যাত তৃতীয় মাইকেল জ্যাকসন বলা হয়, তৃতীয় মাইকেল জ্যাকসন মারা গেছে কিছুদিন আগে। ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ, এত লোক হয়েছিল, গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, কল্পনা করা যায় না। কিন্তু এই ব্যক্তি এত নেশাগ্রস্ত ছিল যা কল্পনা করা যাবে। সে কিন্তু এত হৃদয় ছোঁয়া গান করেছে, কল্পনা করতে পারবে না। যদিও ভাগবত আসনে বসে এসব প্রসঙ্গ বলা উচিত নয়, কিন্তু তথাপিও বলা হচ্ছে একটাই কারণে, যে সঙ্গীতকে যদি কেউ শ্রদ্ধা না করতে পারে, সঙ্গীত হলো সরস্বতীর দেওয়া আশীর্বাদ।
এই আশীর্বাদকে যদি জীবনে কেউ আশ্রয় না করতে পারে তাহলে তার পতন হয়ে যায় মহারাজ। অনেক শিল্পীর, বড় বড় শিল্পীর এমন পতন হয়ে গেছে। তাই এই দেবী হলেন আমাদের সেই আশীর্বাদ, যার জন্য দেবীর হাতে বিনা যন্ত্র থাকে। ব্রহ্মা সৃষ্টিকর্তা হলেও হৃদয়ে প্রাণ সঞ্চারকারী দেবী হলেন সরস্বতী। এই জন্য সুরের মধ্যে প্রাণ না থাকলে সেই সুর মানুষের হৃদয় ছুঁতে পারে না। আর সেই প্রাণ ছোঁয়া সুরের অন্যতম বাদ্যযন্ত্রের নাম হলো বীণা। এই বীণা যন্ত্র কিন্তু দেবাদিদেব মহাদেব নিজে সৃষ্টি করেছিলেন, যার নাম রুদ্রবীণা। এই রুদ্রবীণা মহাদেব নিজে পার্বতীর ইঙ্গিতে, পার্বতীর কথাতে রুদ্রবীণা সৃষ্টি করেছিলেন। এই রুদ্রবীণা মহাদেব যখন বাজাতেন তখন সমস্ত পৃথিবী স্তম্ভিত হয়ে যেত। আকাশ বাতাস সমস্ত কিছু স্তম্ভিত হয়ে, নদী তার গতিপথ বদলে নিত, বাতাস তার বায়ুকে, আবহমান গতিকে রুদ্ধ করে নিত। সমস্ত পৃথিবী একাত্ম হয়ে মহাদেবের সেই রুদ্র বীণা শ্রবণ করতেন। সেই বীণাই পরবর্তী সরস্বতীকে উপহার দেন। আর সেই বীণাতে যখন জীবন প্রাণ ফিরে আসে বলে, তখন যদি তা বেজে ওঠে মহারাজ, তার জীবনে মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়। এই জন্য বীণা বাজানো খুব কঠিন, সকলে পারে না, এটার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। আর যদি একবার এই বীণা বাদ্য কেউ শিখতে পারে, এর যে সুরের মূর্ছনা হৃদয়কে ছুঁয়ে যাবে। তাই সরস্বতীর হাতে বীণা থাকেন বাদ্যযন্ত্র, কিসের প্রতীক? এই সংসারের সুর হলো মানুষের হৃদয়ের শান্তিকে স্থাপন করে দেয়। বিনা আঘাতে মানুষের চোখে যদি জল এনে দেওয়া যায়, তার নাম হলো সুর। সঙ্গীত, সঙ্গীত হলো জীবন্ত। সঙ্গীত মানুষের প্রাণ সঞ্চারণ করেন না, শুধু মানুষের হৃদয়ে আন্দোলিত করেন, প্রেম সৃষ্টি করেন। দেখবে হাজার হাজার প্রেমিক হন সঙ্গীতের ভক্ত মহারাজ। বলে যতই ব্যস্ত লোক থাকুক না কেন, জীবনে সঙ্গীত শোনে নাই, ওই ঘুমাতে গেলে একবার হলো সঙ্গীত শুনবে। হাজার ব্যস্ততার মধ্যে একটু সঙ্গীত শুনলেই যেন মনটা স্থির হয়ে যায়, তাই কি না? বলছে সঙ্গীতের মধ্যে শ্রেষ্ঠ হলো ভাগবত প্রেম সঙ্গীত, যে সঙ্গীত হৃদয়ে শুধু মূর্ছনা নয়, ভক্তিকে জাগরণ করে দেয়। বলো নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য বলছেন, যারা কণ্ঠ পেয়েছে, কীর্তনিয়াদের উদ্দেশ্যে শাস্ত্রকার বলছেন, এই সংসারে যারা কণ্ঠ পেয়ে জন্ম নিয়েছে, দেখবেন অনেকে প্রচেষ্টা করে মহারাজ, কিন্তু সুরের মূর্ছনায় সে নিজেকে অবগাহন করতে পারে না। বলে এরা ভগবানের আশীর্বাদ পুষ্ট, কারণ ভগবান তাদের একটা অন্যতম এক্সটার্নাল গুণ দিয়েছে। বললেন সঙ্গীত যদি কেউ পারদর্শী হয়, তাহলে এক সঙ্গীত দ্বারা ভগবানের সাধন ভজন করে, তপস্যা করে যে সন্তুষ্ট করা যায়, তার থেকে অধিক সন্তুষ্ট করা যায় সঙ্গীত দ্বারা। ভগবান সহজে সঙ্গীতে সন্তুষ্ট হয়ে যায়, যেমন সুরদাসের সঙ্গীতে সন্তুষ্ট হয়েছিল। এই সুরদাসজি কি করেছিল শুনুন। এক অন্ধ ভক্ত ছিল, দিব্য দৃষ্টি ছিল না, তার বাহ্যিক দৃষ্টি ছিল না, তার ছিল দিব্য দৃষ্টি। তিনি জন্ম থেকেই প্রতিবন্ধী, দৃষ্টি শক্তিহীন, কিন্তু কি বাস্তব দৃষ্টান্ত, তিনি প্রতিদিন যে ভগবানের মন্দিরে গিয়ে বসতেন, সেই মন্দিরে গিয়ে ভগবানের বসার পর সকলেই ভক্ত সজ্জন এসে যখন বসতেন, তিনি হারমোনিয়ামে হাতটা রেখে অপূর্ব সঙ্গীত করতেন। আর যখন অপূর্ব সঙ্গীত করতেন, সেই সঙ্গীত হতো গোবিন্দের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে। শুধু তাই নয়, ভগবানকে কি রঙের পোশাক পরানো হয়েছে, ভগবানের আজ কোন ফুলের মালা পরানো হয়েছে, ভগবানের চূড়াটা কেমন, ভগবান কেমন সেজেছে, সমস্ত কিছু তার সুরের মাধ্যম দিয়ে বলে দিতেন। একদিন এই তার ভালোবাসা দেখে গাত্রদাহ হতে লাগলো, মাৎসর্য হতে লাগলো। ওই সেবক, মন্দিরে যিনি সেবা করতেন, সে চিন্তা করলো, আমি দীর্ঘকাল ধরে পুণ্ডরিক ভগবানের সেবা করে চলেছি, কিন্তু আমার প্রতি মানুষের আকৃষ্ট নাই। আর অন্যদিকে কিনা এই সামান্য অন্ধ
এসে সবার মন জয় করে নিচ্ছে। তার মাৎসর্য হিংসা হতে লাগলো। এ মনে মনে একটি বিশদ পরিকল্পনা করলো। মহারাজকে গোপনে গিয়ে বললেন, মহারাজ জানেন এ না সকলকে ঠকায়, এই যে অন্ধ সুরদাস এ সকলকে ঠকাচ্ছে, এ চোখে দেখতে পায়, এ মানুষের বাহবা পয়সা কামাবার জন্য এ নিজেকে অন্ধ সেজেছে। বলে তার প্রমাণ? বলে যদি চোখে না দেখতে পায় তাহলে আমি ভগবানকে কেমন রঙের পোশাক পরাই, কোন ফুলের মালা পরাই, ভগবানকে কেমন মুকুট পরাই, আজ ভগবান কেমন সেজেছে, সমস্ত কিছু কি করে সুর দিয়ে বলে দেয়। অন্ধ কখনোই বলতে পারবে না। সম্ভব কি? তুমি জাগতিক দৃষ্টিতে বিচার করো, এটা কখনো সম্ভব? একজন অন্ধ ভগবানের মন্দিরের সামনে গিয়ে কি করে বলবে যে আজ ভগবানকে এরকম সাজিয়েছে, আজ ভগবানকে এমন লাগছে, আজ ভগবানের বৈজয়ন্তীমালা আছে, আজ ভগবানকে হলুদ রঙের পোশাক পরানো হয়েছে, আজ ভগবানকে নীল রঙের পোশাক পরানো হয়েছে, মন্দিরের বিবরণ দিচ্ছে। বিশ্বাস করতে পারলেন না, অবিশ্বাস্য ভক্ত। বলে মহারাজ বললেন, ঠিক আছে তাহলে পরীক্ষা হবে, সকলকে আয়োজন করো। বিরাট আয়োজন করলেন, সকলে দেখতে আসলেন। আজ পরীক্ষা হবে সুরদাসের, সত্যি সে দেখতে পায় কিনা। আজ কি করেছে, চালাকি করে মন্দিরের পর্দা দিয়ে রেখেছে। সুরদাসকে বলছেন, সুরদাস শুরু করো তোমার কীর্তন, তুমি গাও, বলো আজ ভগবানকে কেমন সাজিয়েছে। কিন্তু সুরদাস আজ নিশ্চুপ, আজ সঙ্গীত গাইতে পারছে না বা ক্রুদ্ধ। সকলেই হো হো করে হেসে উঠলেন। পুরোহিত বললেন, আমি বলেছিলাম সুরদাস চোখে দেখতে পায়, দেখেন পর্দা দেওয়া বলে আজ সে বলতে পারছে না ভগবানের কি রঙের পোশাক পরানো। তখন মহারাজ ধমক দিয়ে বললেন, আমি নির্দেশ করছি, আদেশ করছি, তোমাকে এখনই গাইতে হবে, বলো ভগবানকে আজ কেমন সাজিয়েছে। তখন বলছে, সুরদাস গাইছে, আজ হরি নঙ্গা মে নঙ্গা হো, আজ হরি নঙ্গা মে নঙ্গা, আজ হরি নঙ্গা মে जुड़ा, आज हरि नंगा में नंगा, आज हरि नंगा
ভগবান শ্রীহরি। সকলেই শুনে চমকে উঠলেন, বিস্মিত হয়ে গেলেন। মহারাজ তো ক্ষিপ্ত হয়ে গেলেন। পূজারী, তুমি বাইরে বেরিয়ে এসো। পুরোহিত বাইরে এসে মাথা নত করে দাঁড়িয়ে আছে। কি শুনছি আমি? আজ হরি নঙ্গা মেনঙ্গা। কি বলবো সেই ভগবানের রূপের কথা? ভগবানকে তো উলঙ্গ করে রেখেছে মহারাজ। আমাকে পরীক্ষা করতে গিয়ে আজ ভগবানকে পোশাকই পরেন। সকলের সামনে যখন পদ্মা উন্মোচন করলেন, তাকিয়ে দেখেন সত্যিই ভগবানকে উলঙ্গ করে রেখেছে। ভগবানের পরনে কোনো বসন নাই। সকলেই সুরদাসের চরণে গিয়ে লুটোপুটি খাচ্ছে। সুরদাস, পুরোহিত, পূজারী নিজের ভুল বুঝতে পেরে সুরদাসের চরণ জড়িয়ে বলছেন, সুরদাস, এমনি ভাবে জন্ম কেটে গেলেও আমি কোনোদিন গোবিন্দের হৃদয়ের খবর জানতে পারবো না। তোমার চোখ দেয়নি ভগবান, কিন্তু তোমার হৃদয়ের বিশুদ্ধ ভক্তি আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। চোখ থাকলেই ভগবানকে দেখা যায় না, যদি ভক্তি না থাকে। তাই সুরদাস, তুমি আমায় করুণা করো, আমি যেন জন্ম জন্মান্তরে তোমার করুণা পাই। তোমার সুরের জয় জয়কার হোক, জগৎবাসী যেন তোমাকে বন্দনা করে। এই সুরদাস এই সুরের মূর্ছনাতে ভগবানকে প্রশংসা করতেন, ভগবানকে প্রসন্ন করতেন। এই জন্য সুরে ভগবান যতটা সন্তুষ্ট হয় মহারাজ, সংসারে আর কোনো কিছুতে হয় না। এই জন্য যত কীর্তন আছে দেখবেন, সমস্ত পদাবলী আছে, এই পদাবলীর নির্দিষ্ট নিজস্ব সুর আছে, ছন্দ আছে, তাল আছে। ভগবানের শ্রেষ্ঠ গীত, পৃথিবীতে যত গীত রয়েছে, দুইটি অন্যতম গীত রয়েছে, গোপী গীত এবং ভ্রমর গীত। এই গোপী গীত আর ভ্রমর গীতের তত্ত্ব, মাধুর্য, যুক্তি, দৃষ্টান্ত, ব্যাখ্যা যে শ্রবণ করবে তার হৃদয় বিগলিত হতে বাধ্য। যেই গোপী গীত পৃথিবীর শ্রেষ্ঠ গীত হয়ে দাঁড়িয়ে আছে, যত গান আছে সংসারে শ্রেষ্ঠ গান হলো গোপী গীত। তাই বলছেন, এই সরস্বতী মায়ের চরণে এসে কি চাইবে? বলে, হে দেবী, তুমি আমায় সুর দাও, কিন্তু অহংকার দিও না। তুমি আমাকে কীর্তন করার ক্ষমতা দাও, কিন্তু মানুষের মনোরঞ্জনের জন্য নয়, আমি যেন গোবিন্দের মনোরঞ্জনের জন্য কীর্তন গাইতে পারি। আমার একটি কথা খুব মনে পড়ে। আমাদের এক দিদিভাই ছিল, খুব সুন্দর গান করতেন। আমি তখন বেশ ছোট, তখন থেকে দেখতাম হরিদাস মন্দিরে গিয়ে যখন নির্জন উৎসব হতো, উনি খুব সুন্দর গান গাইতেন। তো একদিন মুরারি বাবা তাকে কাছে ডেকে বলছেন, বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা, আমার তো এরকম ভালো সুযোগ আছে গানের, তো আমি কি করব? বলে, দেখো, তুমি যদি জড়জগতের গান গাও তাহলে দেশবাসী হাতে তালি দেবে, বাহবা দেবে। কিন্তু তুমি যদি গোবিন্দের জন্য গান গাও তাহলে সাক্ষাৎ গোবিন্দ তোমাকে শুধু ইহ জগৎ নয়, পর জগতেও তোমার হাতে তালি শুধু নয়, সাক্ষাৎ বৈকুণ্ঠে গোবিন্দের চরণ স্থান দেবে। কারণ এই সুরের পতন হয়ে যায়, কিন্তু ভক্তি জগতে সুরের পতন হয় না। তাই যখন কীর্তন করবে, স্মরণ করে কীর্তন করবে। অর্থাৎ কীর্তনটা হবে, কথা থাকবে জিহ্বায়, সুর থাকবে জিহ্বায়, কিন্তু স্মরণটা থাকবে চিত্তে। তখনই কীর্তনটা ফুটে উঠবে। তুমি যখন গৌরাঙ্গ বলছো, তখন মহাপ্রভুর করুণাটা তোমার চিত্তে প্রকটিত হবে, তখনই ভাবের উদয় হবে। এই জন্য ইষ্ট স্বরূপের কথা বলা হয়েছে। দেখবেন, যারা শ্রী গুরুদেব তাদের স্বরূপ প্রদান করেছেন, তাদের একটি ইষ্ট দেবতা আছে, তাদের নিত্য পূজনের একটি ভগবানের স্বরূপ দেওয়া আছে। চোখ বুঝলে ওই স্বরূপকে দর্শন করতে পারে। এই স্বরূপ যখন কীর্তনে ভেসে উঠবে, তোমার হৃদয় আন্দোলিত করবে, তোমার সুর গোবিন্দ চরণে ছড়িয়ে গিয়ে পড়বে। তাই সুর হোক,
ভগবানের প্রীতির জন্য, ভগবানের সেবার জন্য। আমাকে নিজের কথা বলা ঠিক নয়, প্রসঙ্গক্রমে চলে আসছে তাই বলছি। যখন বাংলাদেশে প্রথমবার সারেগামাপা অডিশন আসে ঢাকাতে, আমি গিয়েছিলাম আমার একটি ভাইকে নিয়ে। তো তখন না জানি এটা গোবিন্দের ইচ্ছা, আমাকে সেই সুরকাররা যারা জাজ বসে রয়েছেন, মাইলস্টোন কলেজে এর অধিবেশনটা হয়েছিল, সারেগামাপার অডিশন হয়েছিল, যে মাইলস্টোন কলেজে কিছুদিন আগে একটা প্লেন বিস্ফোরণ হলো। তো সেখানে যখন জাজেসরা রয়েছে, এই যে বাংলাদেশের ছেলে নোবেল ওখানে গিয়ে চান্স পেল, তখন তো তাকে কেউ চিনত না। তো আমরা তখন সেখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, হাজার হাজার লোক, ছুরি থেকে বুড়ি, ছোড়া থেকে বুড়া, সকলেই এসছে অডিশন দিতে। আমরাও গেছি। আমি মূলত গেছি আমার ভাইটাকে, ওকে একটু চান্স পাওয়ানো যায় কিনা, ও দৃষ্টি প্রতিবন্ধী, আমার আগে মেন কিবোর্ডিস্ট ছিল সে। তো যাই হোক, ও শাস্ত্রীয় সঙ্গীতে অনেক শিখেছিল। তারপর যখন অডিশনে গেছি, আমাকে বলছে দাদা তুমিও একটু অডিশন। আমি বলে আমি জড়জগতের কোনো গান শিখিনি। তো মন চাইলো যে ঠিক আছে, ওখানে আমি নিজে একটা গান বানালাম। বানিয়ে আমি যখন অডিশনে গেছি, তখন তারা জাজরা জিজ্ঞেস করছে যে আপনি আর কিছু গান পারেন কিনা। আমি তো ভগবানের গান ছাড়া কিছু শিখে যাইনি, আর তখন নিজের বানানো গান গেয়েছি। তারা বলছে আপনি আরো কিছু শোনান, আমরা শুনতে চাই, আপনার কণ্ঠ আছে, কিন্তু আপনি জড়জগতের কিছু গান শিখেছেন কিনা, মানে আধুনিক গানগুলা। সেই সময় এতটা চর্চা ছিল না। তো তখন ভগবানই হয়তো চায়নি যে আমি জড়জগতের এর ভেতরে যাই। আমাকে অনেকেই টাকার অফার পর্যন্ত করেছে যে পয়সা লাগলে আমি দিচ্ছি, তুই এর পেছনে সময় দে। কিন্তু ভগবান মনে হয় চাইছেন যে আমি শুধুমাত্র শ্রী গোবিন্দের প্রীতির জন্য গান করি, আমি শুধু রাধা গোবিন্দের মনোরঞ্জনের জন্য কিছু করি। বাস্তবিক এই জড়জগতে মানুষের মনোরঞ্জনের জন্য হাজার হাজার গানের রচনা হয় মহারাজ। 5 বছর 10 বছর পর সেই সব গান বিলুপ্ত হয়ে যায়। কিন্তু হরিনামে যে মধু রয়েছে, কৃষ্ণ গীতিতে যে প্রেম রয়েছে, যুগ যুগ ধরে তার প্রতি কখনো অরুচি আসে না। দেখেছেন যে কৃষ্ণ নামের গাথা আজ যুগ যুগ ধরে বয়েছে, প্রতিদিন ওই একই 16 নাম 32 অক্ষর যুগ যুগ ধরে বয়ে চলেছে। কোনোদিন কারো অরুচি জন্মেছে না। এ ভগবানের দিব্য সুর, দিব্য প্রেম এই ভক্তি গীতিতেই লুকিয়ে রয়েছে মহারাজ। তো আমাদের সুর হওয়া উচিত গোবিন্দের জন্য। তাই এই বিনা যন্ত্র মায়ের হাতে থাকেন, যেন আমরা মায়ের থেকে আশীর্বাদ পাই যে হে দেবী, যেন আমার এই সুর শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য হয়। এরপর বলছেন মায়ের শুক্ল বর্ণা, মায়ের অঙ্গে শ্বেত বসন। সরস্বতীকে দেখবে অন্য কোনো পোশাক দেখা যায় না, সরস্বতীর শ্বেত বসন দেখা যায়। শ্বেত বসন কেন? শ্বেত বসন হলো শুদ্ধ সাত্ত্বিক বিনম্র সতের প্রতীক, সত্যের প্রতীক, অহংকারের প্রতীক নয়। অহংকার ত্যাগ করলে সাদা বসন করা যায়। এই যে সাধকগণ শ্বেত বসন পরেন, সাদা বসন পরেন কেন? বলে সাদা সত্যের প্রতীক, মিথ্যা হলো কালো অন্ধকার ভয়ানক, কিন্তু দিবালোকের মতো পরিষ্কার শুভ্র সতেজ হলো এই শ্বেত বসন, যা সত্য গুণের প্রতীক। এই জন্য এই শ্বেত বসন মাকে অঙ্গে জড়ানো হয়, যেন আমাদের মধ্যে সেই শুদ্ধ সাত্ত্বিক সত্য গুণের বিকার হতে থাকে মহারাজ। মায়ের কাছে যে হংস রয়েছে, এই হংস কিসের প্রতীক? বললেন রাজহংস হলো সার এবং অসারকে বিচার করতে পারে। জলের মধ্যে দুধ দিয়ে দিলে একমাত্র রাজহংস আছে, সেই দুধকে আলাদা করতে পারে। দেখবে পৃথিবীতে আর কারো ক্ষমতা নাই এই দুধকে আলাদা করতে পারে। আমরা
মায়ের হাতে দেখতে পাই পুস্তক। এই পুস্তক কেন মায়ের হাতে থাকে? সাক্ষাৎ ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, কিন্তু বিদ্যাদান করলেন বলে সৃষ্টিতে যদি জীব থাকে, যদি বুদ্ধি না থাকে, তাহলে সংসার বিনষ্ট হয়ে যাবে। কারণ বুদ্ধি যুগ যুগ ধরে এই ভাগবত চর্চা, শাস্ত্র অনুশাসন, জ্ঞান সংসারে বিচরণ করে চলে এবং সংসারে কল্যাণ করে। বুদ্ধি যদি না থাকে, বিবেক যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে সংসারে কিচ্ছু রক্ষা হবে না এবং সৎ মানুষ বাঁচতে পারবে না। যার জন্য জ্ঞানের দায়িত্ব দিলেন সরস্বতীকে। তাই সরস্বতী জ্ঞান, বুদ্ধি, বিবেকের প্রতীক। আমরা সরস্বতী মায়ের কাছে বই পুস্তক কেন দান করি? যে মা আমাদের যেন জ্ঞান হয়, এজন্যই। ছোটবেলায় দেখতাম সকলে বলতো যে যে বইটাতে ভালো খারাপ রেজাল্ট হয় ওই বইটা নাকি মায়ের চরণে দিলে ওইটাই পাস হয়ে যায়। ভয়ে ভয়ে ছিলাম, কারণ অঙ্কতে কাঁচা ছিলাম। আমি গিয়ে ওই ম্যাথমেটিক্সটা মায়ের চরণে দিতাম, বারবার ওটাতেই ফেল করতাম। যে হায় হায়, আমি যেটা মায়ের চরণে দিচ্ছি ভেবেছিলাম ওটাতে পাস করে যাব। রাগ করে আর দিই না, পরে ধর্ম বইটাই দিই। ওই যে একটা কথা আছে না, একটা বেটা কিছুতেই পাস করতে পারে না, তাহলে কি করবে? বলে এক কবিরাজের কাছে গেছে, এর কাছে সমস্ত অসাধ্য সাধন করা যায়। কবিরাজের কাছে গিয়ে বলছেন, আপনার যত পয়সা লাগে আমি দেব, বাড়ি গাড়ি বিক্রি করে এনে দেব, আপনি আমাকে পরীক্ষায় পাস করিয়ে দেন। বলছে ঠিক আছে, আমি একটা তাবিজ দেব, এই তাবিজে তোর পাস হয়ে যাবে বেটা। তো খুব খুশি। পড়াশোনা তো দূরে, তো এমনি তো ফাঁকিবাজ। এই কথা শুনে একদম বই ওই চিকে বাকে উঠে রেখেছে, আর প্রয়োজন নাই। মনের আনন্দে একদম ঘুমোচ্ছে, খাচ্ছে, খেলছে, আনন্দে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। চিন্তা করছে আমি তো পাস হয়ে যাবো, ওই পরীক্ষার হলে শুধু গেলেই হলো। কলম হাতে নিয়ে বসলে আপনার সব হয়ে যাবে। বেশ ভালো কথা। এবার কবিরাজ তাকে খুব সুন্দর করে মাদুলি দিয়েছেন, আর খুব আনন্দ করে একদম নাচতে নাচতে স্কুলে গেছেন বন্ধুদের সাথে। বলছে আমাদের এত টেনশন বেটা, তোর এত আনন্দ? আরে বেটা, আমার কাছে শক্তি আছে জানিস। ওরা তো চিন্তা করেছে তাহলে ওর পাশে বসি, ও ভালো কিছু লিখতে পাবো। ও পুরো 3 ঘন্টা একদম সাদা খাতা জমা দিয়ে, স্যারকে সাদা কথা জমা দিয়ে মনের আনন্দে বেরিয়ে এসছে। যখন রেজাল্ট এসছে প্রত্যেকটা সাবজেক্টে গোল্লা, প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে। আর ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করে দিয়েছে স্কুল থেকে। আর যখন বের করে দিয়েছে তখন একদম ওই কবিরাজের কাছে গিয়ে লাঠি ছটা নিয়ে গেছে। বেটা, তুই আমাকে বলেছিলি যে আমি পাশ করে যাব, আর প্রত্যেকটা সাবজেক্টে আমি ডাব্বা পেয়েছি। বলে দিকায়, বলে মাদুলিটা খোল। মাদুলিটা খুলে বলে করে কি লেখা? বলে পড়িলেই পাস, না পড়িলেই। তো এই জন্যই শুধুমাত্র মায়ের কাছে বিদ্যার বইটা দিলেই হবে না, তোমাকে পড়তে হবে, তাই তো? আর শুধু তাই না হয়, এই যে পুস্তক মায়ের চরণে কেন অর্পণ করি? বলে বিদ্যা হোক, কিন্তু অহংকার যেন না হয়। বিদ্যা থাকলে তো অহংকার হয়, বিদ্যা থাকলে তো আমাদের মধ্যে মাৎসর্য বোধ জন্ম নেয়। বিদ্বান পণ্ডিতদের বলে, হে মাতা, আমার হৃদয়ে যেন অহংকার না জন্ম নেয়, এই জন্য তোমার চরণে এই পুস্তক অর্পণ করা। প্রকৃত বিদ্যা, বিদ্যা বিনয়ম তো যথা, বিদ্যা তো বিনয় করে, আমার যেন সেই প্রকৃত বিনয়ের বিদ্যা জাগ্রত হয়, সেই আশীর্বাদ করে। তাই তোমরা যারা মায়ের কাছে বই দেবে, এরকম চিন্তা করবে না। কেন? তোমরা চিন্তা করবে কি? যেন আমার প্রকৃত বিদ্যা জাগ্রত হয়। আরেকটি বিষয় আমাদের জানার দরকার, যে মায়ের পূজার আগে অনেকে বলে যে কুল খাইতে নাই। এই যে কুল, এটা খাইতে নাই কেন? এটা কি আসলে কোনো শাস্ত্রীয় যুক্তি বা তত্ত্ব আছে, নাকি এমনি লোককথা? বলে এর বিরাট দৃষ্টান্ত যুক্তি রয়েছে। কি যুক্তি রয়েছে এটা শুনুন, জানা প্রয়োজন রয়েছে। সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নাই? বলে বেটা, কুল তো এখন সারা বছর হয়, তাহলে খাবো না কখন? খাওয়া যাবে না কেন? মূলত শুনুন, কুলটা কখন হয়েছিল? সরস্বতীকে সন্তুষ্ট করার জন্য সাক্ষাৎ ব্যাসদেব তিনি সাধনায় নিমগ্ন হন।
যখন বদ্রিকাশ্রমে তপস্যায় বসলেন, সাক্ষাৎ দেবী মাতা তার সম্মুখে প্রকটিত হয়ে তারই সামনে একটা কুলের বীজ রোপণ করলেন। খুব মন দিয়ে শুনবে। যখন কুলের বীজ রোপণ করলেন এবং দেবী মাতা বললেন, এই কুলের বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে চারা, চারা থেকে যখন বৃক্ষ হবে, বৃক্ষটা বড় হবে, সেখানে ফুল হবে, সেখান থেকে ফল হয়ে তোমার মস্তকে যখন ঝরে পড়বে, তখনই তোমার সাধনের সিদ্ধি হবে জানবে। অর্থাৎ ততদিন পর্যন্ত এখানে তোমায় সাধনা করতে হবে। আর এই আশ্রমে বসেই মহর্ষি ব্যাসদেব সাধনা করে যখন ওই কুল ফল তার মস্তকে ঝরে পড়েছিল, তখনই ভেবেছিলেন দেবী মায়ের আশীর্বাদ পুষ্ট হলো। আর তখন দেবী মাকে বন্দনা করে আড়ম্বরে পুজো করেছিলেন এবং দেবী মাকে বন্দনা করে সেই কুল ফল ভোগে দিয়েছিলেন, মাকে অর্পণ করেছিলেন। সেটি ছিল সেই বসন্ত পঞ্চমী তিথি। সেই তিথিতেই তিনি প্রথম ব্রহ্মসূত্র রচনা করতে বসলেন মায়ের আশীর্বাদ নিয়ে, বাগদেবীর আশীর্বাদ নিয়ে। এই জন্যই শাস্ত্রে ভাগবতের প্রথমেই ব্যাসদেব কাকে বন্দনা করেছে জানো? সরস্বতীকে বন্দনা করেছে। ভাগবত খুলে দেখবে প্রথমেই সরস্বতীর বন্দনা রয়েছে। এই জন্য যারা শাস্ত্র কলাকার, যারা শাস্ত্র পড়াশোনা করে, তারা আগে সরস্বতীকে বন্দনা করেন। এই ভাগবত গণেশ লিখে দিয়েছিলেন, গণেশকে স্তব করতে হয়। এই জন্য আমরা সরস্বতীকে বন্দনা করি। ওম শ্রী সরস্বতী নমঃ। সাক্ষাৎ ব্যাসদেব সরস্বতীকে বন্দনা করছেন কিভাবে? নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়ে। এই শ্লোকটি প্রত্যেক পাঠক ভাগবত করার আগে এই শ্লোক বলেন, কিন্তু এর ভাবার্থ সকলে বোঝেন না। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ। যে উত্তম হবে সে নারায়ণকে প্রণাম করবে। কে সেই নারায়ণ? সরস্বতীর বন্দনীয়। দেবীং সরস্বতীং, আমি সেই সরস্বতীকে বন্দনা করি যে সরস্বতীর কৃপাতে ব্যাসদেব বেদব্যাস হয়ে ভাগবত লিখলেন। যার কণ্ঠে সরস্বতীর আবহমানের ক্ষমতাতেই বেদব্যাস ভাগবত লিখেছিলেন। পৃথিবীতে যত শাস্ত্র আছে, কীর্তন করতে গেলে, পাঠ করতে গেলে সরস্বতীকে বন্দনা করতে হয়। তুমি কথা বলছো, তুমি গান করছো, তুমি বিদ্যা অর্জন করছো, সমস্ত কিছু সরস্বতীর করুণা কৃপা। এই জন্য আজও পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটি গৃহে থেকে শুরু করে কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেগু সমস্ত অঞ্চলে, বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দিকে সরস্বতী পূজা আড়ম্বরে হয়। কোটি কোটি টাকা ব্যয় করে তারা সরস্বতীকে ভালোবাসেন, বাগদেবীকে ভালোবাসেন, বন্দনা করেন। মা পদ্ম ফুলের উপর কেন বসে থাকে? পদ্ম ফুল হলো শুভ্র নির্মলের প্রতীক। নোংরার মধ্যে জন্ম, কাদার মধ্যে জন্ম, কিন্তু পদ্ম ফুলে কাদা লাগে না। কাদার মধ্যে থেকে বের হয়েছে, কিন্তু কাদা তাকে নোংরা করতে পারে না। বলে তেমনি অজ্ঞান থেকে যেন আমরা সেইভাবে জ্ঞানী হয়ে উঠতে পারি, যেন আমাদের মোহকে, আমাদের মনকে, মোহরূপ অজ্ঞানতা আমাদেরকে নোংরা না করতে পারে। কৃষ্ণচরণে যেন শুদ্ধ ভক্তি হয়, প্রকৃত জ্ঞান যেন আমাদের অর্জন হয়। কেমন? তাই কখনোই মায়ের কাছে বলবে না বিদ্যাং দেহি, ধনং দেহি, যশো দেহি তথা। হে মাতা, আমার বিদ্যার প্রয়োজন নাই, ধনের প্রয়োজন নাই, যশের প্রয়োজন নাই, যদি অহংকার হয়ে যায়, তাই তুমি আমাকে সেই বিদ্যা দান করো। কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনে জগতের নাহিক শ্রেষ্ঠ, সেই বিদ্যা দান করো। তাই বৈষ্ণবেরা যখন মায়ের পূজা করবেন, তারা মায়ের চরণে কৃষ্ণ ভক্তি বিদ্যাই চাইবেন। কেমন?
মায়ের বরমুদ্রা দেখা যায়, হস্ত এরকম বরমুদ্রা করে আছেন। মুদ্রা অনেক প্রকার রয়েছে। বরমুদ্রা কাকে বলে? আশীর্বাদ করার জন্য যে বরমুদ্রা করা হয়, কেমন গুরুজনেরা আশীর্বাদ করেন। সমস্ত অঙ্গুলিগুলো সমান থাকবে, করমণ্ডলগুলো স্থির থাকবে। আশীর্বাদ করার উদ্দেশ্যে এইভাবে বরমুদ্রা বলা হয়েছে। এটা আশীর্বাদের প্রতীক, যোগ এবং ধ্যানের প্রতীক। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী যখন আমেরিকার বুকে গেছেন ভাগবত ধর্ম প্রচার করার জন্য, প্রথমবার ভারতবর্ষের বুক থেকে কোন বাঙালি পশ্চিমা দেশে প্রচার করতে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যখন প্রচার করতে গিয়েছিলেন, তিনি সনাতন ধর্মের বিশুদ্ধতা নিয়ে প্রচার করতে গিয়েছিলেন। সনাতন ধর্মই যে শ্রেষ্ঠ, এটা বোঝাবার জন্য। কারণ ইউএসএ, আমেরিকা, ব্রিটিশ কাউন্সিল এমন একটি জায়গা যেখানে বিদ্যাপীঠ, সর্বশ্রেষ্ঠ বড় বড় বিদ্যাপীঠ থেকে শুরু করে সমস্ত আচার বিচার, সমস্ত নীতিমালা, কোর্ট কাচারি, আইন যা কিছু আছে সব ব্রিটিশদের প্রতিষ্ঠা করা। এমনকি বাংলাদেশে যে আইন প্রণয়ন হয়, আমরা থানায় যে আইনগুলো জানি, এগুলো ব্রিটিশদের করে যাওয়া শাসন। এটা এখানে বাঙালিদের কোনো কারিশমা নাই। যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন তারা জানতে পারবেন। এটা যখন ব্রিটিশ শাসন ছিল সেই সময় তারা করে গেছে। এখনো সেই ব্রিটিশদের অনুশাসন থেকে আমরা মুক্ত হতে পারিনি। তো দেখুন, ভয়ানক ছিল এদের অনুশাসন। এই যে নীল চাষ, নীলকর বলে, দাদাজি বলছিলেন তো নীলকরের কথা। এখানে এই গ্রামেই তো মনে হয়, কোথায় যেন বলছিলেন, নীলকরদের আদি নিবাস ছিল, যে রাজাদের মাধ্যম দিয়ে এখানে মানুষদেরকে জোর করে নীল চাষ করানো হতো। শত শত বছর আগের কথা। শুধু এখানে নয়, অনেক জায়গায়। কারণ এই মাটি খুব উর্বর, এখানে নীল চাষ হতো ভালো। তৎকালীন সময়ে এই নীল, আমরা এখন তো কেমিক্যালসের তৈরি হয়েছে, এখন অনেক কেমিক্যালস আবিষ্কার হয়েছে। তৎকালীন সময়ে এই যে গাছ থেকে যে নীল তৈরি হতো, এটাই কাপড়ের একমাত্র রং ছিল। আর ব্রিটিশরা তো খুব বুদ্ধিমান, এরা যেখানে সম্পদ রয়েছে সেখানে যেভাবে হোক এরা চলে যাবে, খুঁজে বের করে নিয়ে আসবে। সে চাষাবাদ হোক আর যে সম্পদই হোক, জোর করে নীল চাষ করাতেন। নীলকর নামে একটা গল্প ছিল, খুব সম্ভবত শরৎচন্দ্রের লেখা হয়তোবা। বাংলার যে নির্যাতন সম্বন্ধে, ব্রিটিশদের যে নির্যাতন সম্বন্ধে তুলে ধরেছিলেন। এই নীলকরে উল্লেখ করা ছিল, যারা নীল চাষ করতে রাজি হতো না, এদের দুই হাত এইরকম ভাবে বেঁধে পেটাতো এবং মাথা ন্যাড়া করে দিয়ে মাথার উপরে নরম মাটি ছিটিয়ে, কাদামাটি দিয়ে তার উপরে বীজ বপন করতো। যতদিন পর্যন্ত না গাছের চারা জন্মাতো ততদিন ওইভাবে রেখে দিত, মারা যেত। এরকম ভয়ানক অত্যাচার করত। তো দেখো, সেই ব্রিটিশ শাসন থেকে এখনো কিন্তু মুক্ত হতে পারে নাই। তো দেখুন, সেই ব্রিটিশদের কাছে গিয়ে বিশুদ্ধ ধর্মের প্রচার করেছিলেন প্রথম বাংলার গর্ব স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যখন প্রচার করতে গেলেন সনাতন ধর্মের কথা, সকলে হো হো করে হেসে উঠলেন। আরে মহারাজ, কি বলবেন আপনার ধর্মের কথা? তাকিয়ে দেখুন, আপনার গীতা সবার নিচে পড়ে আছে। গীতাকে সবার নিচে রাখা হয়েছিল। যত ধর্মের গ্রন্থ রয়েছে, কোরআন, বাইবেল, অন্যান্য গ্রন্থ, সবার নিচে রয়েছে গীতা। স্বামী বিবেকানন্দ এত গর্বস্বরে সনাতন ধর্মকে তুলে ধরলেন, বললেন এই সংসারের সনাতন ধর্মের এমন মহানুভবতা, এমন ক্ষমতা যে পৃথিবীর সকল ধর্মকে আশ্রয় করে ধরে রেখেছে, মানব ধর্মকে আশ্রয় করে ধরে রেখেছে। একটি উক্তিতে সকলের চিন্তাধারা বদলে গেল।
আজও স্বামীজির স্ট্যাচু করে আমেরিকাতে সম্মান জানানো হয়। তো এই জন্য যে ব্যক্তি নিজের ধর্মকে সম্মান করতে পারে তাকে সকলেই প্রণাম করে। আজ আমরা নিজের ধর্মকে সম্মান করতে জানি না। আমাদের এই ভয়ে আমরা তিলক মালা খুলে ফেলি, অপরে কি বলবে। লুকাতে লুকাতে আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কত লুকাবে। এই জন্যই লুকানো নয়, তোমার ধর্মের চিহ্ন নিয়ে তুমি গর্ব করে কপালে তিলক করবে, কারণ এই তিলক হলো আমার শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন, আমার রাধারানীর ভজনের অন্যতম চরণ ধুলি, রাধাকুণ্ডের অন্যতম রজ, বিশুদ্ধ রজ। বলে তুমি যে কৃষ্ণের দাস, আমরা একমাত্র প্রভুকে স্বীকার করি, যার প্রমাণস্বরূপ তিলক আমরা ললাটে ধারণ করি। কেন? ত্রিলোক তিনজনের অবস্থান এই ললাটে হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ, যার জন্য বিষ্ণুর অবস্থানের জন্য মাঝখানে ফাঁকা রাখা হয়। এখানে বিষ্ণু অবস্থান করেন। যার ললাটে তিলক থাকে না, বললেন তাকে দেখা আর শ্মশান দেখা একই কথা। বলে মহারাজ কইতাছেন কি, আর তো কেউই তিলক করি না, তাইলে আর আগে সকলে মইটা গেছি গা, তাই কবে? বলে হ্যাঁ, তিলক করবে। দাদা সঙ্গে যার তিলক রয়েছে, বলে সে যত অপরাধী হোক না কেন, মৃত্যুর সাথে সাথে বিষ্ণু লোক থেকে দিব্য রথ এসে তাকে বিষ্ণু ধামে নিয়ে যায়। বলো তাই গৌর প্রেমানন্দে। তাই ললাটে তিলক করবে। তুলসীর হার জেনা পরে ছাড় জমালয় বাসুতা, জম দুয়ারে দণ্ড যেন দণ্ডিরে কাদা। তুলসীর হার জেনা পরে ছাড় জমালয়ে বাসুতা। একটাবার বিচার করো, যে তুলসীর পত্র ছাড়া ভগবানের নিবেদন হয় না, কোটি কোটি টাকার আয়োজন করে প্যান্ডেল যাগযজ্ঞ অনুষ্ঠান করা হয়, কিন্তু সামান্য একটা পাতা ছাড়া যে ভগবানের সেবা হয় না, যার অবস্থান ছাড়া ভগবান গ্রহণ করেন না, যার অবস্থান ছাড়া ওই বেদী মঞ্চ রচনাই হয় না নামযজ্ঞের, বলে সেই তুলসীর মালা ছাড়া তোমার দ্রব্য ভগবান কি করে গ্রহণ করে? এটা তো সাধারণ বিচার। এই জন্য তুলসীর হরিভক্তি বিলাসে বলছেন, তুলসীর মালাবিহীন জল গ্রহণ করলে তা মূত্রসম বলেছে। এই জন্য তুলসীর মালা গ্রহণ করতে হবে মহারাজ, প্রত্যেককেই গ্রহণ করতে হবে। বিনা দীক্ষিত অবস্থা, বিনা দীক্ষা অবস্থায় যদি কেউ কোনো সাধককে জল প্রদান করে তুলসীর মালাবিহীন এবং মন্ত্রবিহীন, তাকে মূত্রসম বলেছে। তো এই জন্য তুলসীর মালা এবং দীক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। দীক্ষা সম্বন্ধে বলতে গেলে তো সারা রাত কেটে যাবে, সে প্রসঙ্গ আমরা ছেড়ে দিই। ওটা যদি অন্য কোনো সময় হয়, সদ্গুরু ভগবান কি, দীক্ষার প্রয়োজন কি, গুরু শব্দের অর্থ কি, এর অনেক আলোচনা আছে। তো শুনুন, এই জন্য বলছেন এই তুলসী কাষ্ঠ এত পবিত্র, যদি কোনো মৃত ব্যক্তির শেষ যাত্রাতে অগ্নি দাহতে যদি চিতাতে তুলসীর কাষ্ঠ দেওয়া হয়, তাহলে তার অপরাধ খণ্ডন হয়। এটা অবিশ্বাসযোগ্য হলেও হরিভক্তি বিলাসে লেখা রয়েছে। এই জন্য বৃন্দাবনে বিশুদ্ধ মহাত্মাদের শেষ অন্তিম সংস্কারের সময় তুলসীর কাষ্ঠ দান করা হয়। তুলসীর কাষ্ঠ কখনো অপবিত্র হয় না। তো দেখুন, শাস্ত্র আমাদের এই প্রকার নির্দেশ দান করছেন, আমরা সমস্ত অঙ্গে হরিমন্দিরের চিহ্ন অঙ্কন করি। এই তিলক হলো হরিমন্দির, অর্থাৎ ভগবান যে বাস করবেন তার তো একটা প্রমাণ থাকতে হবে, একটা জায়গা থাকতে হবে। দেখবে রাস্তায় যখন পৌরসভা থেকে ভয়ঙ্কর হিংস্র কুকুরদেরকে হত্যা করার জন্য ভ্যাকসিন লাগিয়ে দেয় বা গিয়ে সরাসরি মেরে ফেলে, এই কুকুরগুলো ভয়ানক, যদি কামড়ে দেয় জলাতঙ্ক রোগ হয়ে মানুষ মারা যাবে, যার জন্য কুকুর নিধন চলে। সেই সময় দেখবে এই পৌরসভার কর্মীরা আগে দেখেন যে কুকুরের গলায় বেল্ট আছে সেই কুকুরকে কেউ মারে না, অর্থাৎ এটা কারোর পোষা।
অর্থাৎ যখন যমলোক থেকে যমদূত আসবে তোমাকে নিতে, আর যদি এসে দেখে তোমার ললাটের তিলক, গলার মধ্যে মালা রয়েছে, জানবে ইনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দাস। এটা তার প্রমাণ, বলো নিতাই গৌর প্রমাণ। তখন তোমাকে ছবেও না, স্পর্শ করবেও না। এটার অনেক গুরুত্ব রয়েছে মহারাজ। তাই তিলক মালা আমাদের একান্ত প্রয়োজন। আমরা রাধারানীর দাস, আমরা কৃষ্ণের দাস, এটা তার প্রমাণ। এই ডক্টর মহানন্দ ব্রহ্মচারী ভাগবত ধর্ম, বিশুদ্ধ ধর্ম প্রচার করছেন আমেরিকার বুকে বসে। শিক্ষার প্রয়োজন আছে তো, কারণ ওখানে তো আর বাংলায় লেকচার চলে না, ওখানে তো সকলে ইংরেজি ভাষী। আর আমরা ইংরেজিকে হায়ার স্টাডি, হায়ার ল্যাঙ্গুয়েজ মনে করি, উচ্চ ভাষা। না শিখলে চাকরি নাই, ডলারের কাছে সব বিক্রি হয়ে গেছে বহু বহু আগের থেকে মহারাজ, আজকে থেকে নয়। এই জন্য এরা ভাষাকে পর্যন্ত এদের এমন জায়গায় স্থান দিয়েছে যে মানুষকে শিখতেই হবে এই ভাষা। বাংলা ভাষা কজন শেখে বলো তো? বাংলা ভাষা শেখার প্রয়োজন আছে? এ ভাষা না জানলেও তোমার চাকরি হবে, কিন্তু ইংরেজি জানতে হবে। তো দেখুন, সেখানে গিয়ে উনি প্রচার করছে কেন? এই যে শিক্ষার এখানেই প্রয়োজন বলে, শিক্ষা আমাদের এমন জায়গায় নিয়ে যায়, এই শিক্ষা গোটা অনুশাসনকে, একটা সংসদ বলুন বা একটা সংবিধানের জায়গা বলুন, এখানে সকলের আশ্রয় হয় না, উচ্চ শিক্ষিত ব্যক্তির জায়গায় হয়। এই জন্য সাধু বানান ঠিক আছে, শিক্ষাও তাদের দেওয়া প্রয়োজন। সাধু হয়ে শুধুমাত্র ঝোলা কম্বল নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ালে চলবে না, উচ্চ শিক্ষিত হওয়া প্রয়োজন, যুবকদের একান্ত প্রয়োজন। কারণ একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, ভারতের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ইনি কোন সম্প্রদায় থেকে উঠে এসছে জানেন? চা শ্রমিক উপজাতিদের দেখেছেন? আমি সিলেটে যখন যাই, তাদের অসহায়ত্ব, এই চা শ্রমিকদের হতদরিদ্র, সামান্য মাত্র 80 টাকার দিন মজুরিতে এখন বেড়ে 120 টাকা হয়েছে হয়তোবা। এটা নিয়ে বিরাট আন্দোলনও করা লেগেছে। আমার কাছে এসে ওই সরল ছেলে বলি, পয়সা লাগবে না, আপনারা আয়োজন করলেই আমি যাব। আমি বিশ্বাস করুন, এদের কাছে গিয়ে যে সরলতা দেখেছি, এদের মধ্যে যে যুবকদের মধ্যে যে উদ্দীপনা রয়েছে, অবিশ্বাস্য। তারা সারাদিন পরিশ্রম করে, সকাল থেকে ওই সন্ধ্যা পর্যন্ত। বৃদ্ধ বৃদ্ধ মায়েরা ঘরে ধুকধুক করছে, স্বামীর জীবন, ওষুধপত্র কিনে দেওয়ার ক্ষমতা নাই, ওখানে সরকারি ভালো কোনো হসপিটাল নাই, বিনা চিকিৎসায় লোক মরে যাবে ওই শহরের হাসপাতালে নিতে নিতে। এমন গহীন জায়গায় তাদের বসবাস, উপজাতি তো বলে। সেইখানে তারা প্রত্যেক দিনের কর্ম থেকে ওই 120 টাকা পায়, সেখান থেকে 10 টাকা করে জমাতে জমাতে যে টাকা হয়, এবং সকল জায়গায় মাদুগুরি করে কালেকশন করে তারা অনুষ্ঠান করে। কিন্তু কি আয়োজন, দেখলে চমকে যাবে। হাজার হাজার যুবক একত্রিত হয়ে নেতায়ের নামে নৃত্য করছে, সকলে আনন্দ করছে। এরা দুমুঠো খাবার জন্য এই রকম কঠোর পরিশ্রম করে, তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করা হয়েছে। ওখানে হায়ার এডুকেশন নাই, কারণ জানে যে উচ্চ শিক্ষিত হলে কেউ আর শ্রমিক হবে না, কাজ করবে না, কম টাকায় কাজ করবে না। শিক্ষার আলো থেকে বঞ্চিত করা হয়েছে। এটাও কিন্তু ব্রিটিশের শাসন, কারণ বড় বড় চা বাগান কিনে রেখে বসে আছে কিন্তু ব্রিটিশরা। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ইংল্যান্ড থাইল্যান্ড থেকে শুরু করে বড় বড় দেশের লোকেরা কোটি কোটি টাকা দিয়ে 100 বছর 200 বছরের জন্য এরা কন্ট্রাক্ট নেয়। তো দেখুন, এই যে দিন মজুর পাওয়া যায়, এরা শ্রমিকের অবশ্যই প্রয়োজন আছে মহারাজ, কিন্তু লোক ঠকিয়ে নয়। তো এই জন্য দেখুন, সেখানে তারা এই রকম পরিশ্রম করছেন, তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। দ্রৌপদী মুর্মু এই যে কোথা থেকে উঠে এসছে, তার মাতা দুবেলা ঠিক মতো খাবার দিতে পারতো না, শিখে বাকের মতন করে সামনে সন্তানকে ঝোলাতো, আর পেছনে ওই চায়ের ঝুড়িটা ঝোলাতো। সারাদিন মা ওই চা বাগানের পাতা তুলে সন্তানকে বড় করত।
পড়াশোনা করিয়েছে, জীবনে যত কষ্টই হোক সেখানে কঠিন তপস্যা তেজ নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে আজ ভারতবর্ষের মতো জায়গায় পার্লামেন্টের অন্যতম জায়গা দখল করে আছে, অন্যতম জায়গা দখল করে আছে। এই জন্য শিক্ষা আমাদের কোথায় ব্যবস্থা, শিক্ষা আমাদের কোথায় নিয়ে যেতে পারে এটা কল্পনা করা যাবে না। শিক্ষায় জীবনের অন্যতম জায়গা মহারাজ আপনাকে উন্নত স্তরে পৌঁছে দিতে পারে। তাই সাধু হন, কোনো সমস্যা নাই, কিন্তু শিক্ষা ছাড়বেন না, বাচ্চাদেরকে উচ্চ শিক্ষিত করাবেন। কারণ বড় বড় বিদ্বানদের সামনে গিয়েও আপনাকে কিন্তু হরিকথা বলতে হবে, তাদের যুক্তিকে খণ্ডন করার ক্ষমতা আপনার থাকতে হবে। তারাও কিন্তু পড়াশোনা করেনি তা নয়। এমন হাজার হাজার মানুষের সামনে আপনার উঠা বসা করতে হবে মহারাজ। এই জন্য যুক্তি, দৃষ্টান্ত, দর্শন, তত্ত্ব, ব্যাখ্যা সমস্ত কিছুতে আপনার পারদর্শী হতে হবে। মহাপ্রভুর আদর্শ গ্রহণ করতে হবে। মহাপ্রভু কি মূর্খ ছিল? পণ্ডিত ছিল। শুধু মূর্খ নয়, পণ্ডিত ছিল, শুধু সাধু নয়। এই জন্য শাস্ত্রও আমাদের জানার প্রয়োজন, শিক্ষাও গ্রহণ করা দরকার। তাই যুবকদেরকে আমি আহ্বান করব, কর্মের পাশাপাশি আপনারা শিক্ষিত হন। শিক্ষাই পারে আমাদের মেরুদণ্ডকে সোজা করতে। দেখবেন সহজে একটা গরিব ঘরের মানুষকে নিঃশেষ করে দেওয়া যায়, কিন্তু একটা শিক্ষিত যুবককে সরাতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। একটা শিক্ষিত যুবকের মুখ বন্ধ করতে গেলে আরো হাজারটা ছুটে আসবে। একটা সাধারণ খেটে খাওয়া মানুষকে হত্যা করলে কোনো পেপার পত্রিকা হবে না, কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের ছেলেকে মারলে কিন্তু তার কৈফিয়ত দিতে হবে। কারণ শিক্ষার একটা মর্ম আছে, শিক্ষার একটা গুরুত্ব আছে। একটা অফিসারকে সরাতে গেলে তার অনেক কাঠখড় পোড়াতে হয়। এই জন্য শিক্ষা আমাদের অনেক উন্নত স্তরে নিয়ে যায়। তবে সেই শিক্ষার মর্যাদাও আমাদের দেয়া প্রয়োজন। কিন্তু সেই শিক্ষার মর্যাদা আমরা দিতে পারি না বলেই বাংলাদেশের উন্নত উন্নত যুবক মেধা ব্রিটিশদের কাছে বিক্রি হয়ে যায় সার্টিফিকেট গুলো স্কলারশিপের নামে। কারণ আমাদের দেশে আবিষ্কার নাই, যন্ত্র নাই, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। এই সামাজিক অবক্ষয়গুলো আমাদের জানা দরকার আছে। তো যাই হোক, সেসব কথা। এই জন্য ডক্টর মহানব্রত ব্রহ্মচারী সেখানে গিয়ে শিক্ষার আলোকে কাজে লাগিয়ে নাস্তিকদের মধ্যে গিয়ে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী ভাগবত ধর্ম প্রচার করেছিলেন। তার এমন পাওয়ার ছিল, নামের আগে ডক্টর দেওয়া ব্রহ্মচারী, কিন্তু তার গোপী উদ্ধব সন্দেশ পড়লে আপনি কল্পনা করতে পারবেন না যে এত উচ্চ শিক্ষিত ব্যক্তি এইরকম উদ্ধব সন্দেশ লিখতে পারে। আপনার হৃদয় বিদ্যীন হয়ে যাবে। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী শুধু একটা উদ্ধব সন্দেশ পড়বেন, তার মধ্যে যে প্রেম রয়েছে, কি গীত, অদ্ভুত চরিত্র। তিনি যখন ভাগবত ধর্মের কথা বলছেন, সেখানে একজন নাস্তিক মেয়ে উঠে দাঁড়িয়ে বলছেন, মহারাজ আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, আপনি যে ভাগবত ধর্মকে বিশুদ্ধ বলছেন, সেই সনাতন ধর্মে উলঙ্গ নারী মূর্তির পূজা করা হয়। আপনি সেই ধর্মকে কি করে বিশুদ্ধ বলতে পারেন? উলঙ্গ নারী মূর্তির পূজা কোথায় করা হয়? বলে, সনাতন ধর্মে যেমন মা কালী অর্ধনগ্ন স্বামীর বুকের উপর পা তুলে দাঁড়িয়ে আছে, আপনারা সেই দেবীকে প্রণাম করেন, সেই দেবীকে আপনার মাতামাতি করেন, আবার বলছেন সেই ধর্ম বিশুদ্ধ ধর্ম। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী এত সুন্দর যুক্তি দিলেন, শুনুন কি বলল। উনি বললেন, মনে করো তুমি খুব ছোট বালক, মায়ের কোলে চড়ে তুমি যাচ্ছ একটা অন্ধকার পথে দিয়ে। মায়ের গলার মধ্যে অলংকার গুলো রয়েছে, তোমারও কিছু স্বর্ণ অলংকার রয়েছে। একদল পিশাচ ডাকাত এসে তোমার মায়ের উপর ঝাঁপিয়ে পড়লো, তোমাকে বুক থেকে কেড়ে নেবে বলে। তোমার মা তোমাকে কি তাদের হাতে দান করবে, না তার সাথে যুদ্ধ পর্যন্ত করতে রাজি? কিন্তু সন্তানকে দেবে কি না? তাহলে তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে বাঁচানোর জন্য যদি তোমার মা যুদ্ধ করতে যায়, আর যুদ্ধ করতে করতে যদি কাপড় খুলে যায়, আর তুমি বড় হয়ে যদি জানতে পারো তোমাকেই বাঁচিয়েছিল যেই মা নগ্ন হয়ে গিয়েছিল বাঁচাতে গিয়ে, তুমি কি সেই মাকে ঘৃণা করবে না প্রণাম করবে? উত্তর দিতে পারলেন না। একটা যুক্তি তত্ত্বতে তার সমস্ত যুক্তি তত্ত্ব খণ্ডন হয়ে গেল। বলো, এই হলো সনাতন ধর্ম। তুমি যে কালী মাতাকে নগ্ন বলছো, উলঙ্গ বলছো,
তিনি জগন্মাতা আদ্যাশক্তি মহামায়ার পরম অংশকলা। কাল মহাকাল, তোমার মৃত্যু রচনা যিনি করেন তিনিই কালী। নারী শক্তি বিনা জগতে কোনোদিন কল্যাণ হতে পারে নাই। দুর্গাকে কেন আহ্বান করলো যদি দেবতাদের ক্ষমতা থাকে? কালীকে কেন আহ্বান করলো যদি দেবতাদের ক্ষমতায় থাকতো? বলে দেখো মা, তোমার মধ্যে যে স্ত্রী শক্তি রূপে বিরাজ করছেন তিনি কালী। তোমার মধ্যে যে অন্যতম শক্তি তেজ রয়েছে তিনি কালী, মহাকালী কালী। বলে তিনি যখন জীব জগৎকে উদ্ধার করার জন্য, দেবতাদের রক্ষা করার জন্য অসুরদের নিধন করতে গিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন, তখন কোথায় বস্ত্র? আগে ধর্ম রক্ষাই জীবনের মুখ্য উদ্দেশ্য। আর এইভাবে যুদ্ধ করতে গিয়ে যখন তাকে কেউ থামাতে পারেনি, তখন মহাদেব চিন্তা করলেন আমিই একমাত্র পারবো কালীকে থামাতে। তখন তিনি শুয়ে পড়লেন, কারণ স্বামী অপরাধ তিনি সহ্য করতে পারবেন না। তিনি যখনই বুকের উপর পা তুলে দিলেন, তাকেই দেখেন আমি স্বামীর বুকের উপর পা তুলে দিয়েছি। সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে তিনি অনুশোচনা করলেন, আর তুমি কাকে বলছো? তখন তার ভুল বুঝতে পেরে সনাতন ধর্মকে গ্রহণ করে নিয়েছিলেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে। তো আমরা সেই মহান বিশুদ্ধ ধর্মে জন্মগ্রহণ করেছি মহারাজ, তাই নিজে গর্ববোধ করবে তুমি সনাতনী। আমাদের মায়ের কোল পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে মায়েদের সচেতন হতে হবে। ঘরে সন্তান জন্ম দেওয়া মানেই জননী নয়। সন্তান জন্ম দেওয়া, খাওয়া দাওয়া, ভোগ বিলাস, আনন্দ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। সন্তানকে ভক্তি পথে না আনতে পারলে এরকম হাজার হাজার সন্তান কুকুরও জন্ম দেয়, শূকরও জন্ম দেয়, কিন্তু তাদের সন্তানকে জগতে কোনো কল্যাণ বয়ে আনতে পারে? জগতে শুধু সন্তান উৎপাদন করলেই হবে না, সেই সন্তানকে দ্বারা ভগবত ভক্তি প্রচার, সেই সন্তানকে দ্বারা ভগবত ভক্ত তৈরি করতে হবে, ধর্মের সংস্পর্শে আনতে হবে। তা না হলে নিজের কল্যাণও হবে না। পিতামাতার কল্যাণের জন্য তো সন্তানকে জন্ম দেওয়া, তো মরে যাওয়ার পর সেই সন্তান পিতামাতার উদ্দেশ্যে যে ভগবত অনুষ্ঠান করবে, এই সম্বন্ধেই তো তার সাধারণ জ্ঞান নাই। বলে পুত্র ত্রাণাদিতি পুত্র, পুত্র কাকে বলে? যে পিতামাতাকে ত্রাণ দিতে পারেন কোথা থেকে? পুত নামক নরক থেকে। তাহলে যে সন্তান নিজেই নিজের কল্যাণ করতে পারে না, সে তার পিতামাতাকে কি করে উদ্ধার করবে? ভগবত ভজন বিনা কল্যাণ অসম্ভব, শাস্ত্র বলে দিলেন। এই জন্য সন্তানকে ভক্ত বানাও, তাহলে মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর সনাতন ধর্মের কলঙ্কের জায়গা বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ধর্মান্তরিত হবে না কেউ। হাতে গীতা তুলে দিন। প্রত্যেক গ্রামে গ্রামে সনাতন ধর্মের গীতা স্কুল আমাদের পারে আমাদের দিব্য জ্ঞান, কাণ্ড জ্ঞানকে ফিরিয়ে আনতে। তাই আমাদের প্রয়োজন প্রত্যেক যুবক যুবতীদেরকে সনাতন ধর্মের প্রকৃত ধর্মতত্ত্ব সম্বন্ধে জানা, যেন আমরা বিভ্রান্ত না হই। এই বিশুদ্ধ ধর্মে জন্মগ্রহণ করেও যেন আমরা অন্য ধর্মের দিকে অগ্রসর না হই। আমরা সকল ধর্মকে সম্মান করব। সনাতন ধর্ম সকল ধর্মকে সম্মান করে। একমাত্র সনাতন ধর্ম যেখানে সকল ধর্মের লোক এসে পাঠ শুনতে পারে মহারাজ। আমরা বহু জায়গায় গেছি, অন্যান্য ধর্মের লোকেরা এসে বসে পর্যন্ত পাঠ শোনে, প্রসাদ পায়, তাদের নিমন্ত্রণ করা হয়। দেখবেন আমাদের ধর্মে আমরা সকলকে ভালোবাসি, সম্মান করি। এই তো উৎকৃষ্ট উদারতার ধর্ম। তাই আসুন সেই ধর্মে জন্মগ্রহণ করে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি সাধুবাদ জানাই এই সরস্বতী ক্লাবকে, মা সরস্বতী ক্লাব। এই ৬ষ্ঠতম পূজা, ৪র্থতম শ্রীমদ্ ভাগবত পাঠ চলছে। যারা উদ্যোগে এগিয়ে এসেছেন সেই যুবক সমাজদেরকে আমি সাধুবাদ জানাই এবং তাদের জন্য একবার জোরে নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান তাদের শুভ উদয় করেছেন। আপনারা সকলে বয়োজ্যেষ্ঠরা তাদের পাশে থাকবেন, বয়োজ্যেষ্ঠদেরকেও আপনারা সম্মান করবেন। কারণ বৃক্ষের বয়স হলেও ছায়া দিতে ভোলে না, কথাটি ভুলে যাবে না। অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের থেকে সংস্কারগুলো শিখবে। আর বয়োজ্যেষ্ঠদের উচিত যে যুবকদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং তাদেরকে আরো বেশি উৎসাহ প্রদান করা। কেমন? তো এখানে
যারা আয়োজন করেছেন আমি সকলকেই শ্রদ্ধা জানিয়ে আমাদের হরিকথা বিশ্রামের দিকে যাই। আসুন সকলে আমরা কীর্তনে প্রবেশ করব। একটু পর আমাদের কি হবে? নৃত্য হবে। যারা যারা না নাচবে তাদের কি হবে? কলা গাছ হয়ে যাবে। 500 টাকা করে, 500 টাকা করে কি জরিমানা মনে আছে? বলো রাধা রানী সরকার কি জয়। জয় জয়। হাইটা বাড়ান, লো একদম কমিয়ে দিন দাদা। ইকোটা একটু বাড়ান। রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয়। রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয়। রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ। তোমরা সামনে চলে আসো মেয়েরা, যুবক ছেলেরা সবাই বসে আসবে। ফাঁকিবাজ কিন্তু যুবকের শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধা রমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধা রমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয়। রাধা রমন রাধা রমন জয় জয়। রাধা হরি গেছো? ললিতা বিশ্বখায়াতি যত সখী বৃন্দ, ললিতা বিশ্বখায়াতি যত সখী বৃন্দ, শ্রীরূপ মঞ্জরি রাতি মঞ্জরি আনন্দ। জয় জয়। রাধা রমন হরি বল রে, জয় জয়। রাধা রমন রাধা রমন হরি বল রে, জয় জয়। রাধা রমন
নিশিকুঞ্জের লতা জয় বিরল গীত আকুল প্রাণে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ রাধা কান্ত রাধা শ্রী রাধে গোবিন্দ আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয় রাধা রমন হরি বলে রাধা রমন রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধা রমন হরি জয় রাধে গোবিন্দ আকুল প্রাণে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ দিবানে শিহিয়াই জাগে জয় রাধে গোবিন্দ রাধা রমন হরি বল রাধা রমন अरे बोल गोविंदा बोल गोपाला बोल केशवा बोल माधवा बोल गोविंदा बोल गोपाला हरे बोल गोविंदा बोल गोपाला बोल गोविंदा बोल केशवा बोल गोविंदा बोल गोपाला जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण सरकार की, बोलो वृंदावन बिहारी लाल की।